হে ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আর তো মাত্র একটা দিন বাকি ভ্যালেন্টাইন্স ডে আসার। এই বিশেষ দিনটাকে কেন্দ্র করে জাপানের বিভিন্ন দোকানগুলোতে এখন চলছে সেই রকম ভিড়। জাপানের বিভিন্ন দোকানগুলোতে ঘুরতে গেলে দেখা যাচ্ছে চাঁদ রাতের আগের দিনে যেমনটা ভিড় হয়, আজকে জাপানের বিভিন্ন শপিং মলগুলোতে সেরকমই ভিড় হচ্ছে। জাপানিজরা ভ্যালেন্টাইন্স ডেকে কেন্দ্র করে তাদের দোকানগুলোকে বিভিন্ন টাইপের চকলেট, ফুল, কেক বানানোর উপকরণ দিয়ে সাজিয়ে নিয়েছে। ভিউয়ার্স, আজকে চলুন আমি আপনাদের দেখাচ্ছি জাপানের বিভিন্ন দোকানগুলোতে কেমনভাবে চকলেটের হাট বসেছে। আর এই কর্নারগুলোতে কেক বানানোর এমন কোনো হেন উপকরণ নেই যা আপনার দরকার নেই। তারা সমস্ত আইটেমই খুব সুন্দর মতো সাজিয়ে রেখেছে যেন ক্রেতারা তাদের প্রয়োজন মতো আর সাধ্য মতো এই জিনিসগুলো কিনতে পারে। ভিউয়ার্স, আমি আমার প্রত্যেকটা ব্লগেই জাপান রিলেটেড একটা নতুন ইনফরমেশন দিয়ে থাকি। আমার আজকের ব্লগে ইনফরমেশন হচ্ছে জাপানে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে পৃথিবীর অন্যান্য দেশের মতো হয় না। পৃথিবীর অন্যান্য দেশে যেমন ভ্যালেন্টাইন্স ডেতে ছেলে বা মেয়েরা একে অপরকে প্রপোজ করলে সেদিন উত্তরস্বরূপ তারা লাল গোলাপ দেয়, কিন্তু জাপানে 14 ফেব্রুয়ারি হলো একটা ছেলে অথবা একটা মেয়ে হচ্ছে সেদিন তাদেরকে প্রপোজ করবে, বাট আনসারটা তারা সেদিন ভ্যালেন্টাইন্স ডের দিন পাবে না। একে অপরের হ্যাঁ সূচক উত্তর পাওয়ার জন্য তাদেরকে 1 মাসের মতো অপেক্ষা করতে হবে। মানে হচ্ছে ঠিক 1 মাস পরে 14ই মার্চ হোয়াইট ডেতে তাদের রেসপন্স যদি পজিটিভ হয়, তখন সেই 1 মাস পরেই তারা একে অপরকে ফুল বা চকলেট বা অন্যান্য কোনো প্রেজেন্ট দিয়ে থাকে। তাই জাপানে জানুয়ারি থেকে শুরু করে মার্চের শেষ পর্যন্ত প্রত্যেকটা দোকানগুলোতে এইসব ফুল, চকলেট, কেক প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে। ভিউয়ার্স, আমার জাপান রিলেটেড ইনফরমেশনগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘুরতে ঘুরতে বিভিন্ন প্রান্তের চকলেটের সাজানো ক্যাবিনেটগুলো দেখতে ভালোই লাগছিল। যেহেতু আমার মেয়েও চকলেট খেতে পছন্দ করে, তাই ওর জন্য আমি 1 বক্স চকলেট আর কেক বানানোর জন্য একটা স্ট্রবেরি ফ্লেভারের হুইপ ক্রিম নিয়ে নিলাম। আমি ওকে একটা কেক বানিয়ে গিফট করব। আমি নিজেও যেহেতু চকলেট লাভার, তাই আমি ট্রাই করি প্রত্যেক বছর নিজেকেও একটা চকলেটের বক্স গিফট করার। তাই নিজের জন্য কোন চকলেটের বক্সটা পছন্দ হবে এর জন্য আমি এদিক সেদিক একটু ঘুরছিলাম, বাট চকলেট বক্সে এত ভ্যারাইটি দেখে আমি শেষ পর্যন্ত কনফিউজডই হয়ে যাই। অনেক ঘোরাঘুরি করে দেখার পর আমার এই চকলেটের বক্সটা খুবই পছন্দ হয়েছে, তাই নিজের জন্য আমি এই টাইপের চকলেটের বক্স একটা নিয়ে নিলাম। কারণ আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে নিজেকে ভালোবাসা দরকার, আর নিজের জন্য এরকম তো একটা ভ্যালেন্টাইন্স ডেতে একটা চকলেটের বক্স নেওয়া যায়। কি বলেন আপনারা? ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারাও আপনাদের স্পেশাল মানুষটার সাথে কিভাবে এই ভালোবাসা দিবসটা উদযাপন করলেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের সবারই 13ই ফেব্রুয়ারি আর 14ই ফেব্রুয়ারি মানে হচ্ছে পহেলা ফাল্গুন আর ভালোবাসার দিবসটা খুব সুন্দর কাটুক, এই শুভকামনাতেই আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।